নমস্কার, সৌভিক দাস বলছি। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে স্বাধীনতা দিবস। আমাদের জীবনে আমরা যে টাকা পয়সা ঠিকভাবে খরচা করছি এটাও কিন্তু একটা স্বাধীনতা। কিন্তু আমরা যদি একটু ব্যাক সাইডে তাকাই, যদি আমরা রাজাদের দিকে তাকাই, বা রিসেন্টলি আমাদের যেটা দেখি যে অমিতাভ বচ্চনের একজন টাকা জিতেছিল 1 কোটি টাকা, ঠিক আছে, কিন্তু সে টাকাটাকে কিন্তু রাখতে পারেনি। এবং আমরা এটাও দেখি যে যারা টাকা পয়সা ঠিকভাবে রাখতে পারেনি তারা কিন্তু আগে যে অবস্থায় ছিল তার থেকেও নিচে চলে যায়। এইটা যদি আমরা আরও একটুখানি ডিটেলস দেখি যে এরকম কেন হলো, সেটার ক্ষেত্রে দেখা যায় যে তার কিছু ব্যক্তিগত শখ পূরণের জন্য ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। হয়তো একটা বিরাট বড় ফ্ল্যাট নিয়ে নিয়েছে বা বাংলো নিয়ে নিয়েছে, অনেকে কি করে যে বড় একটা দ্বীপ নিয়ে নিয়েছে নিজের জন্য। মানে সেই লাইফস্টাইলটা এমনই যেটা ওর শ্যুট করেনি। তো মানি ম্যানেজমেন্ট চ্যাপ্টার, যেটা আমরা বারবার করে বোঝাবার চেষ্টা করি যে মানি ম্যানেজমেন্ট মানে আপনার কাছে যে টাকাটাকে আছে সেটা সুন্দরভাবে, শুধু আজকের দিকে না তাকিয়ে সামনের যে বাজে দিনগুলো আসছে অনেক সময়, সেই দিনগুলো যাতে ম্যানেজ করা যায় সেটাকেই আমরা মানি ম্যানেজমেন্ট বলি। মানুষের জীবনে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে যে বাচ্চার এডুকেশনের জন্য একটা লামসাম অ্যামাউন্ট থাকে, নেক্সট হচ্ছে বাচ্চার ম্যারেজের জন্য একটা লামসাম অ্যামাউন্ট লাগে, আর থার্ড নাম্বারে থাকছে নিজের রিটায়ারমেন্টের জন্য। কিন্তু এই সামনে দুটো চ্যাপ্টার ক্লোজ করার পরে নিজের রিটায়ারমেন্ট হয়তো আর সেরমভাবে ম্যানেজ করতে পারে না। সেই জন্যই সে কী হয়ে যায়, আর্থিক স্বাধীনতাটা হারিয়ে যায়। তখন সে কারোর আন্ডারে চলে যায়, সেটাকে বলে আর্থিক পরাধীনতা। হয়তো দেখা গেলো যে বাচ্চার এডুকেশনের জন্য এত টাকা খরচা করা হলো যে বাচ্চা যখন বাইরে থেকে টাকা পাঠাবে কিনা তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এবং আমরা এটাও দেখেছি অনেক সময় দেখা গেলো যার উপরে আমরা নির্ভর করছি সে হয়তো বাই চান্সলি মারা গেল। সেই ক্ষেত্রে এইখানে যে বাবা মা পুরো টাকা লাগিয়ে দিয়েছিল বাচ্চার পড়াশোনার জন্য, সেটা পুরো গণ্ডগোল হয়ে যায়। সুতরাং এই দিকগুলো কমপ্লিট করে আমরা বলবো যে নিজের জন্য একটা ইএমআই, আমরা তো জীবনে অনেক ইএমআই দিই, তো নিজের জন্য একটা ইএমআই যদি আমরা স্টার্টিং করতে পারি অনলি নিজের জন্য, তাহলে কিন্তু আপনার রিটায়ারমেন্ট লাইফটা ভালো হবে। আপনি রিটায়ার করুন সঙ্গে 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা, হ্যাঁ মনে হচ্ছে টাকাটা অনেক বড়, কিন্তু ছোট ছোট করে যদি আমরা জমাতে পারি পার মান্থ 20,000 25,000 টাকা যদি অ্যামাউন্ট, 10,000 টাকা 5,000 টাকা, যেটাই আপনার সম্ভব, ছোট ছোট অ্যামাউন্ট জমাতে জমাতে আমরা নিজেদের ফান্ড তৈরি করতে পারবো। আর তখনই আসবে আপনার প্রকৃত স্বাধীনতা। যে স্বাধীনতা আজকে আছে সেটা যেন সারা জীবন বজায় থাকে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।